বললেন তাহলে আমি যাই ভাই কানাইয়ের সঙ্গে, তাহলে তো তোমাদের কোনো চিন্তা নাই। বললেন বেশ যাও। তবু মনে মনে ভাবছেন রুক্মিণী সত্যভামা যে দাদা বলরাম যাচ্ছে ঠিকই, কিন্তু দাদাকে যদি কোথাও বসিয়ে সেই পুরনো প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় এটাও তো সম্ভব, তাহলে কি উপায়? বললেন না সুভদ্রা গেলে হবে। তো বোন সুভদ্রাকেও সঙ্গে পাঠিয়ে দিলেন যে বোন তো কাছাকাছি থাকবে, বোনকে তো যেখানে সেখানে রেখে যেতে পারবেন না, তাহলে এবার আমরা নিশ্চিত। তাহলে কি করলেন? গোবিন্দ বৃন্দাবনে যাবেন, সাথে বলরাম দাদাকে দিলেন, আর ছোট বোন সুভদ্রাকেও পাঠিয়ে দিলেন। এবার কি করছেন না গোবিন্দ বৃন্দাবনে চলেছেন। আমার প্রেমময়ী রাধারানী, ব্রজগোপীরা যারা আছেন, ব্রজবাসীগণ, সখাগণ, গোপীগণ, যারা নিজের জন, যারা কৃষ্ণ বিরহে অন্তরে সারাক্ষণ ধরে বিরহজনিত ব্যথায় ব্যাকুল হয়েছে, তাদেরকে একটিবার দর্শন করবেন বলে। তো এদিকে কি হচ্ছে জানো, তো তারা তো চলেছেন, এই ভাবটা আজকে কি হচ্ছে না মহাপ্রভুর অন্তরে জেগেছে, সেই বিরহজনিত ভাব। তো মহাপ্রভু যখন ফিরে এলেন, কি হলেন? রথযাত্রার 15 দিন আগে স্নান যাত্রায় মন্দির বন্ধ থাকে, আর রথযাত্রার দিন মন্দিরের দরজা খুলে যায়। আজকে ঠাকুরজি আমার কি করছেন না, ঠাকুরজি আমার আজকে রথে করে ভ্রমণে যাবেন, বেড়াতে যাবেন। তোরা এখানে মহাপ্রভু নিজেকে রাধারানী ভাবছেন। মহাপ্রভু ভাবছেন আমি রাধা, কারণ সারাক্ষণ প্রাণ গোবিন্দর কথা চিন্তা করতে 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 আমার মহাপ্রভু রাধাই হয়ে গিয়েছেন। আর জগন্নাথ কে না কৃষ্ণ, গোবিন্দ। তাহলে রাধারানী যেমন গোবিন্দের কাছে যাবার জন্য ব্যাকুল, মহাপ্রভু ভাবছেন আমিও আমার প্রাণ বধূর কাছে চলেছি। এই হচ্ছে ভাব। তো আজকে এখানে মহাপ্রভু যখন রথযাত্রার সামনে নৃত্য করছেন, রথ শুরু হয়েছে রথযাত্রা, আর রথের উপর দেখছেন কে আছে না জগন্নাথ। জগন্নাথ অর্থাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আর মহাপ্রভু ওই রথের উপর জগন্নাথকে দর্শন করে বলছেন ওই তো প্রাণনাথ পাইনু, যা লাগি মদন ঝুরি গেনু, কাহারে কইব কথা, কে বুঝিবে মোর দুঃখ, বোজের প্রচন্ড নন্দন বিনে হাটে মোর বুক। ওই তো প্রাণনাথ পাইনু, ওই তো রথের উপর আমার প্রাণবধূ বসে আছেন। মহাপ্রভু এই কথাটির অর্থ কি না, কাশ্মীরের একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। তো সেই গ্রন্থে কাব্যতীর্থ নামক গ্রন্থ, সেখানে তিনি বলছেন যে দক্ষিণ ভারতের একটা বিখ্যাত নদী যার নাম রেবা নদী, যার অপর নাম নর্মদা নদী। এটি দক্ষিণ ভারতের একটা বিখ্যাত নদী। তা বলছেন কি হয়েছিল, সেই রেবা নদীর তীরে বেতসী অতসী তরুতলে, যেখানে মৃদুমন্দ পবন বইছে, অতসী বেতসীর ফুলে সেই কি হয়েছে নদীর তীরবর্তী কুল ফুলের সৌরভে সৌরভান্বিত হয়েছিল। সেই নির্জন স্থানে একটি রাজার কন্যা অর্থাৎ রাজকন্যা, নব যৌবন প্রাপ্ত রাজকন্যা একটা নব যুবককে ভালোবেসেছিল। তো ভালোবাসা ধীরে ধীরে বর্ধিত হলো। তো ভালোবাসার পূর্ণতম সার্থকতা বলতে আমরা কি বুঝি? দৈহিক মিলন। যতদিন না দৈহিক মিলন হয় ততদিন আমরা মনে করি যে ভালোবাসাটা এখনো সার্থকই হলো না। ভালোবাসার পূর্ণ রূপ হচ্ছে দৈহিক মিলন। আর দৈহিক মিলন হতে গেলে চাই যৌবন, আর যৌবন বিনা কোনো ভালোবাসা টেকে না। আর যৌবন হতে গেলে তাকে কি হতে হবে? কামানুগা হতে হবে, কাম থাকতে হবে। কাম বিনা কিন্তু ভালোবাসা থাকবে না। তাহলে কি দাঁড়ালো না কাম। এই যে বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবেসেছিল কামানুগা হয়ে। এই কামের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে নিষ্কাম। তাহলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম,
কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে নিজের সুখের জন্য আমার যা যা কিছু আমরা করি সেটা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে, সেটা কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নয়। আমি সকাল 6টায় উঠতে পারি না, আমার গোপালকে কি করে আমি সেবা দেব? 8টায় উঠলে দেহ সুখ হয়, তারপরে গোপালকে সেবা দেব, এটাকে কি বলে? আত্মসুখ, কৃষ্ণ সুখ নয়। তাহলে ভজন তাহলে কি হচ্ছে? ভজনটা তো আমাদের শিখতে হবে গুরুপাদ পদ্ম আশ্রয় করে। কৃষ্ণের জন্য সুখ কিসের হয় চিন্তা করতে হবে। ভগবানকে একটা বাজার থেকে চলেছি, সুন্দর ফুলের মালা দিলাম, বছরে বার্ষিক উৎসব বা কোনো তিথি, সেই সময় একটা সুন্দর রজনীর গেন্দার মালা দেব, আর সারা বছর ওই 2 টাকার ফুল, এটাকে কি প্রেম বলবে? সারা বছর নকুলদানা বাতাসা উৎসবের সময় একটু মিষ্টি এনে একটু ভোগ লাগিয়ে খাওয়ালাম, এটা প্রেম? ওমা, তোমার যদি সন্তান, তুমি যদি মা যশোমতী হও, আর গোপাল তাহলে কে? তোমার পুত্র। তোমার সন্তান যখন বাড়িতে থাকে তুমি তো ভালো মন্দ কত কিছু খাওয়াও, উপাদেয় পোশাক পরাও, কত প্রেম। আর গোপালকে, গোপাল তোমার সন্তান, তাহলে তোমার সঙ্গে ভগবানের সম্বন্ধ কি করেছো? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর বাকি সব মরে অকারণ। ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে, ভজনটা শিখতে হবে। তোমার সঙ্গে যেমন তোমার স্বামীর সম্পর্ক কি, তুমি তোমার পতিদেব, তুমি জানো তার সঙ্গে কেমন করে রসক্রিয়া করতে হবে, তার সঙ্গে কেমন করে সম্বন্ধ স্থাপন করতে হবে। তোমার সঙ্গে পুত্রের সম্বন্ধ কি, তুমি মা, যে সময় পুত্র বাৎসল্য প্রেম, স্বামীর সঙ্গে মধুর প্রেম, তোমার সঙ্গে কাজের কোনো থাকলে দাস্য প্রেম। তাহলে দেখো, প্রেম অনুযায়ী তো আমাদের ভাবের আদান প্রদান হয়। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছো কি? আদান প্রদান করতে গেলে, ভাবের বিনিময় করতে গেলে তার সঙ্গে আশ্রয় কিছু করেছো কি? তাই মহাজন বললেন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বোঝের ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অসাধ্য সাধন। সম্বন্ধ করে ভজন করতে হবে মা, তাহলে আর কোনো চিন্তা নাই। তাই এখানে কি হয়েছে জানো? এখানে সেই ব্রজগোপীরা তারা কিন্তু নিষ্কাম, অর্থাৎ নিষ্কাম কেন না? আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে। তাদের সবকিছু তো গোবিন্দের জন্য, তার উৎসর্গ করে বসে আছেন। তো আজকে সেই যে রাজার কন্যা রাজকুমারী, নব যৌবন সম্পন্ন রাজকুমারী একটা নব যৌবনা যুবককে ভালোবেসেছিল। কোথায় না? নর্মদা তীরে, রেবতী সেই নদীর তীরে, অতসী বেতুসী কত ফুল ফুটে আছে সেই নির্জন স্থানে তারা এসে মিলিত হতো। কিন্তু একদিন কি হলো, সেই রাজকন্যা, নব যৌবন সম্পন্ন রাজকন্যা সেই যুবক পুরুষটির কাছে নিজেকে সম্পূর্ণ সবকিছু উজাড় করে সমর্পণ করে দিলেন। আর যেদিন সমর্পণ করে দিলেন, তার পরের দিন থেকে আর সেই যুবকটি আর সেই নির্জন স্থানে আসেন না। রাজকন্যা প্রত্যেক দিনের মতো আসেন, কিন্তু যুবকটি আর কোনোদিন এলো না। এদিকে কি হয়েছে জানো? সেই রাজকন্যার একটা সই, বান্ধবী বিবাহ। তো রাজকন্যা সই বলে কথা, তো রাজকন্যা চলেছেন তার সেই বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে। তো আজকে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে মহা ধুমধাম, হুলুস তুলুস কাণ্ড। তোমরা জানো বিয়েতে কোন সময়টা হুলুস তুলুস কাণ্ড হয়? কেউ জানো? বলতে পারো, বলো কখন হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে মা। যখন বর আসে তখন কি হয়? তখন উলুধ্বনি হয়, শঙ্খের ধ্বনি হয়, ঢাক ঢোল বাজে। তখন বরকে দেখার জন্য সব ছুটে আসে, হুলুস তুলুস করে গাড়ি থেকে বর নামবে, মিষ্টি মুখ করাবে, বরকে বন্দনা করবে, যাই হোক তো করে। তো সেই সময় একটা হুলুস তুলুস কাণ্ড হয়। আর কি হয় না, সেই বিয়েতে দুটো দিক। একটা হচ্ছে যে যখন বিয়ে হয় নারীদের, তখন বিয়েতে সেই কন্যার পিতামাতা কান্না করে। কেন না? আমি আমার কন্যাকে
সেই জন্ম থেকে আজ পর্যন্ত 18 বছর বয়স কি 22 বছর বয়স পর্যন্ত কত কষ্ট করে বুকে রক্ত জল করে তাকে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম নিজের মতো। তাকে এক মুহূর্ত না দেখে যাকে আমি থাকতে পারি না, আজ তাকে গত্যান্তর করে দিতে হচ্ছে, আজকে পর করে দিতে হচ্ছে, সে চলে যাচ্ছে, তাকে চিরদিনের মতো ত্যাগ করতে হচ্ছে। এতে পিতামাতার অন্তর কেঁদে ওঠে। আর ওই যে চলে যাচ্ছে কন্যা, তারও দুটো দিক। সে বাইরেটা কাটছে পিতামাতাকে ছেড়ে চলে যাবে বলে, কিন্তু অন্তর কিন্তু হাসছে। কেন না, সে বর আসছে, সে কোণে বেশে বসে রয়েছে আর মনে মনে চিন্তা করছেন যে বাইরেটা কাঁদছেন যে আমি আমার পিতাকে মাতাকে পরিজনকে ছেড়ে চলে যাচ্ছি, এটা সে কাঁদছে বাইরের রূপটা। দেখবে চলে যাওয়ার সময় কত কান্না করেন, অন্তরে কিন্তু ক্ষণিক বাদেই আনন্দে ভরে ওঠে, হাসছে। কেন না, আমি চলে যাচ্ছি যে যার সঙ্গে, যে আমার স্বামী দেবতা হবে, পতি দেবতা হবে, আমি তার ঘরে চলে যাচ্ছি। সে আমাকে কত আদর করে তার ঘরে নিয়ে যাবে, কত ভালোবাসবে, মনের মধ্যে কিন্তু একটা আনন্দ টগমগ করে তার। তাই নারীর দুটি রূপ, বাইরের রূপ ক্রন্দন করছে, অন্তরূপ আনন্দে ভরে যাচ্ছে। তো আজকে সেই সময় কি হয় না, ওই যে দেখছো যখন বিয়ে হয়, জানো তখনকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ে কিন্তু এক নয়। তো আগে কি হতো, বিয়েতে পূর্বরাগ ছিল। পূর্বরাগ জানো কি, বিবাহের পূর্বে একজন পুরুষ বা একজন নারী, বিবাহের পূর্বে কখনো দেখা হতো না তাদের মধ্যে, ওই বিয়ের অনুষ্ঠানে দেখা হতো। সেই যখন মালা বদল হবে ঠিক সেই সময় একে অপরকে দেখছে, দেখবার যে আকাঙ্ক্ষা, তীব্র লালসা, সেই লালসাকে বলা হয় পূর্বরাগ। সেটা বিয়ের পিড়িতেই হতো। আর শুভ দর্শন, সেটাও কিন্তু ওই বিয়ের পিড়িতেই হতো। কিন্তু এখনকার দিনে কি হয়, এখনকার দিনে পূর্বরাগ নেই আর সেই শুভ দর্শনও নেই। কি হয়, এখনকার দিনে বিয়ের পূর্বেই ছেলে মেয়েকে দেখা কমপ্লিট, আগে জেনে নেয় ছেলের ঘর কেমন, তাকে দেখতে কেমন, পিতামাতা কেমন, ছেলের ব্যাংক ব্যালেন্স কেমন, বাইক আছে, 4 চাকা আছে, গাড়ি আছে, কেমন সুখে রাখবে, ঘরে এসি আছে কিনা, কাজের লোক আছে কিনা, মিক্সার আছে কিনা, আমি কি করতে পারবো না এইসব কিছু, আমার জন্য তোমার জন্য শরীর আমি কালো করতে পারবো না, সব কিছু ঠিকঠাক যদি থাকে, ব্যাস আমি সুখে যদি রাখতে পারো তাহলে আমাকে বিয়ে করতে পারো। তাহলে বিয়ের পূর্বেই সব কিছু দেখে নিচ্ছে, পূর্বরাগ নেই, সেই শুভ দৃষ্টিও নেই এখনকার দিনে ছেলে মেয়েদের। আর তখনকার দিনে যদি বিয়ের পূর্বে কোনো ছেলে কোনো মেয়েকে দেখতো, তাহলে ছেলের বাবা অবশ্যই তাকে বকাঝকা করতো এবং বলতো যে এই ছেলে নিশ্চয়ই আমাদের কুলের মানকে ডোবাবেই ডোবাবে। কত কড়াকড়ি ছিল তখন। তাই ভালোবাসার বন্ধনটাও ছিল, এখনকার মতো অত আলগা ভালোবাসার বন্ধন নেই, ছিল না তখনকার দিনে। তাই কি হচ্ছে, সেই বিয়েতে যখন হুলুস তুলুস চলছে, এমন সময় সে রাজকন্যা কি করলেন, সই বললেন রাজকন্যাকে যে যাতে সই বর এসে গেছে, হুলুস তুলুস হচ্ছে, একবার দেখে আয় তো বরটি কেমন। সবাই ছুটে চলেছে বরকে দেখবে বলে, এবং দেখছে যে বর বেশে যে বসে আছে সে কে জানো, সেই পুরুষ যাকে রাজকন্যা ভালোবেসেছিল। অমনি সইদেরকে বলছে, ওরে সই, ওই যে বর বেশে বসে আছে ওই হলো সেই চোরা, যে আমার যৌবন জীবনে, আমার নব যৌবন জীবনে, আমার জীবনে যখন প্রথম প্রেম এলো, সে আমাকে কি করলো, সে আমাকে কুশল ক্রিয়া দ্বারা আমার মনে প্রেম সম্ভবকে জাগ্রত করে আমার কৌমার্যকে হরণ করে নিয়েছিল, আমার কৌমার্য হরণ হয়ে গিয়েছিল। আমি যাকে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলাম, ওই যে বর বেশে বসে আছে, ওই হলো আমার সেই স্বামী, যাকে আমি নিজেকে স্বামিত্বে বরণ করে নিয়েছিলাম, ওই হলো সেই চোরা। এই শ্লোকটি যিনি লিখেছেন কাশ্মীরে, যে আমরা গল্পটি বললাম যে কবি কাব্যতীর্থ নামক গল্প থেকে, কাশ্মীরের কবি, এটা বলবার উদ্দেশ্য কি না, আজকে মহাপ্রভু তিনি রথের অগ্রে নৃত্য করছেন,
আর রথের উপর বসে আছেন জগন্নাথ, আর মহাপ্রভুকে সাক্ষাৎ রাধারানী ভাবাবিষ্ট, রাধাভাই ভাবাবিষ্ট, আর দেখছেন ওই আমার গোবিন্দ। অমনি মহাপ্রভু সেই রাধাভাই ভাবাবিষ্ট হয়ে যেন বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই তো সেই জগন্নাথ বলছে, ওই তো সেই প্রাণনাথ পাইনু, যাহা লাগি মদন ঝরি গেলু, কাহারে কইব কথা, কে বুঝিবে মোর দুঃখ, বোঝের ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। দেখ দেখ, ওই যে রথের উপর বসে আছে যে লম্পট পুরুষ, সেই বৃন্দাবনের সেই যমুনা পুলিনে কদম্বের মূলে, সেই বৃন্দাবনে যেখানে ফুটেছিল কত সুগন্ধি ফুল, জুহি মালতী ফুল মল্লিকা, মৃদমন্দ পবন বইছিল, কত অলির গুঞ্জন ভ্রমরের গুঞ্জন, সেই নির্জন যমুনার তীরে সেই রাস রজনীতে আমি আমার মন প্রাণ ওই চূড়াকে সমর্পণ করেছিলাম, তাকে স্বামিত্বে বরণ করে নিয়েছিলাম, ওই আমার প্রাণনাথ। আর সে কি করলো জানিস? সেই ছোড়া পালিয়ে এলো বৃন্দাবন থেকে। রাস ভেঙে গেলে গোবিন্দ কি করলেন? চলে গেলেন। আজ মহাপ্রভু এসেছেন, বলছে পালাবে কোথায়? যেখানে যাও বধূ, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি ঠিক একদিন খুঁজে বের করবই করব, তোমাকে ধরবই ধরবো। আজকে রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ এসেছে নদীয়ার সচিকর্ক সিন্ধু মাঝে।